হ্যালো মা, পাপা, হ্যাপি 25th ওয়েডিং অ্যানিভার্সারি। আজ এই স্পেশাল ওকেশনে আমি আমার মনের কিছু কথা তোমাদের বলতে চাই, যেগুলো আমি সচরাচর বলি না। আমার তো মনেই হচ্ছে না যে দেখতে দেখতে তোমাদের বিয়ের 25 বছর হয়ে গেছে। আমিও অনেকটা বড় হয়ে গেছি, যদিও বা আমাকে এখনও দেখতে ছোটই মনে হয়। আমরা সবাই জীবনে অনেকটা এগিয়ে এসেছি। আমার জন্য তোমরা বেস্ট কাপল, আমার আইডিয়াল কাপল। আমি জানি এটা সবারই মনে হয় নিজেদের পেরেন্টসদের দেখে, কিন্তু তাও আমি ছোটোর থেকে দেখেছি। আমি জানি পাপা তুমি সব ছেড়ে একা নাসিক এসেছিলে, তারপরে মা বিয়ের পরে তোমার সাথে এত দূর এসেছে, তারপর তোমরা দুজনে মিলে এত ভালোভাবে ফ্যামিলিটাকে হ্যান্ডেল করেছো। দাদু ঠাকুমাও ছিল তখন, ওদেরও কেয়ার করেছো। তারপর আমি এলাম, ছোটোর থেকে আমাকে ভালোবেসেছো। আমার মনে আছে ছোটোবেলায় আমি খুবই জেদি ছিলাম, মুখ থেকে যা বেরিয়েছে সেটাই চাই, আর তোমরা আমাকে দিয়েওছো। তা বলে এই নয় যে তোমরা আমার সব অন্যায় আবদারও মেনে নিয়েছো, যেখানে দরকার সেখানে শাসনও করেছো, যেটা খুবই দরকার। তাই জন্য আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। আমি দেখেছি কিভাবে তোমরা এক এক করে তোমাদের নিজেদের স্বপ্নগুলো পূরণ করেছো, বাড়ি কিনেছো, ওটাকে তোমরা দুজনে মিলে এত সুন্দর একটা ঘর বানিয়েছো। মায়ের স্বপ্ন ছিল কার কিনবার, কারও কিনেছো। এইভাবেই তোমাদের সব কিছু একে অপরের সাথে ডিসকাস করে ডিসিশন নেওয়া, একে অপরকে মানিয়ে নেওয়া। যেমন আমার পাপার একটু হাসি ঠাট্টা করতে ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে মা বিরক্ত হয়ে যায়। আর আমার মা একটু জেদি, আসলে অনেকটাই জেদি। এই গুণটা হয়তো মা আমি তোমার কাছ থেকেই পেয়েছি। তো অনেক সময় মা কিছু বুঝতে চায় না, কিন্তু তাও দুজনেই একে অপরকে মানিয়ে চলে। দুজনেরই একে অপরকে ছাড়া ঘুম হয় না। তাই আমার জন্য তোমরা আইডিয়াল কাপল। তোমরা এত কিছু লাইফে একসাথে অর্জন করেছো, আমাকে বড় করেছো, পড়িয়েছো, যার ফলে আমি আজ এইখানে। দাদু দিদা আর যদি দাদু ঠাকুমাও আজ থাকতো, তো ওরাও একটা কথা নিশ্চয়ই বলতো। সবারই স্বপ্ন থাকে যে সবাই লাইফে এত আগে যাক আর সব অ্যাচিভ করুক, যে ওদের মা বাবা নিজেই ওদের একদিন বলে যে তোমরা সত্যি এখন অনেক বড় হয়ে গেছো, অ্যান্ড উই আর প্রাউড অফ ইউ। সেই কথাটাই আজ আমি ওদের হয়ে বললাম। এবার আমার কথায় আসি। এখন আমি অনেক কিছুই বলে ফেলেছি, আর বেশি বলবো না। আমি শুধু এটাই বলতে চাই যে তোমাদের অনেক বড় থ্যাংক ইউ আমাকে এই পৃথিবীতে আনার জন্য। আমি আজ যা আছি, যেমন আছি, তোমাদের জন্য। তোমরা আমার সব আবদার রেখেছো, আমার যখন যা দরকার হয়েছে সব দিয়েছো, কখনো কিছু কমতি মনে হতে দাওনি। এখন আমি বড় হয়ে গেছি, তাও প্রত্যেকবার কথা হলেই মা তুমি আমাকে জিজ্ঞেস করো, বেটা তুই ঠিক আছিস তো, শরীর ঠিক আছে তো। আর পাপা তুমিও জিজ্ঞেস করো, বেটা সব ঠিক আছে তো, কিছু লাগবে না তো, কিছু লাগলে বলিস কিন্তু। আমি জানি তোমরা আমার জন্য এখনও টেনশন করো, যেটা স্বাভাবিক, কিন্তু আমি এখন বড় হয়ে গেছি, তোমরা আর টেনশন করো না। এটা তোমাদের লাইফটা এনজয় করার টাইম। তাই আমি চাই যে তোমরা সব চিন্তা ছেড়ে নিজেদের মতো লাইফটাকে এবার এনজয় করো। এতদিন তোমরা আমার খেয়াল রেখে এসছো, আমার যা যা দরকার সব দিয়েছো, আমার সব স্বপ্ন পূরণ করেছো। এবার আমার পালা তোমাদের সব স্বপ্ন পূরণ করার। তোমরা শুধু আরামসে লাইফটাকে এবার এনজয় করো। আই প্রমিস আমি এক এক করে তোমাদের সব স্বপ্ন পূরণ করব, যেইভাবে তোমরা আমার করে এসেছো। বাস, আমার মনে হয় অনেক বলা হয়ে গেল। এমনি বলতে লাগলে তো বলতেই থেকে যাব। আজ এখানেই শেষ করলাম। শেষে শুধু এটুকুই বলতে চাই যে থ্যাংক ইউ ফর এভরিথিং, অ্যান্ড